হ্যালো বন্ধুরা, আমার প্রতিদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে একটি ভিডিও নিজে হাতে এডিট করেছি। জানি না কতটুকু ভালো হয়েছে, তবে প্রথম করেছি তো ভালো মন্দ মিক্সচার দিয়েই হয়েছে। প্রথমে আমি এডিটের আজকে একটি রান্না পরিবেশন করব এবং আপনারা এর পরিণামটা কী হয় জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। প্রথমে তো দেখছেন সবাই রান্না করার জন্য চুলাতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হতে হতেই তারপরে আমরা পরবর্তী পর্যায়ে পৌঁছাবো। আসলে যাই হোক, তেলটা গরম হতে একটু সময় লাগছে এবং প্রথম এডিট তো আসলে ক্যাপচারগুলো ঠিক করতে পারি নাই। প্রথমে তেল গরম হওয়ার পরে ডিমটা তেলে দিয়ে দিলাম এবং ডিমের সঙ্গে একটু হলুদ এবং একটু লঙ্কা গুঁড়ো দিলাম যাতে রঙটা ভালো আসে। তারপরে আমি নিজে হাতে সেদ্ধ করা আলু ভালোভাবে মশলা দিয়ে নিলাম। যাই হোক, এডিটটা হয়তো বা অত সুন্দর হয়নি, কিন্তু তারপরেও যেহেতু প্রথম তো আমি আস্তে আস্তে নিজেকে ঠিক করে নেব এবং তোমরা আমাকে সহায়তা করলে আমি অবশ্যই পারবো। আসলে রান্না করাটা বড় কথা নয়, বড় কথা হলো যে কাজটা কেমন হচ্ছে। একটা লং ভিডিও দেওয়ার দরকার, কী দেবো বুঝতে পারছিলাম না, তাই দুপুরে রান্না করছিলাম, ভাবলাম যে এই রান্নাটাই আমি দিয়ে দিই। সেটার জন্যই এই আয়োজন। তাছাড়া আমি কোনো প্রস্তুতি নিয়ে কোনো কাজ করছি না। নতুন নতুন কন্টেন্ট দৈনিক দৈনিক কোথায় পাবো? প্রতিদিনের কাজ, প্রতিদিনের চ্যানেল, প্রতিদিনের কর্মই হবে আমার নতুন নতুন কন্টেন্ট। এখন কথা হচ্ছে যে বন্ধুরা সবাই তোমরা আমার পাশে থেকো। পাশে থাকলে আমরা যারা নতুন নতুন ইউজার তারা সবাই এগোতে পারবো। তা না হলে কিন্তু ফেসবুকে আমরা হয়তো একদিন হারিয়ে যাব। সবাই পাশে থেকো, সবাই সবাইকে সাহায্য করো, তাহলে আমরা সবাই একদিন দেখবে যে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি। বড় বড় ইউজাররা তাদের সামান্য কিছু আপলোড করলেই সেখানে তাদের ভিউয়ার্স হয়ে যায় হাজার হাজার, কারণ তাদের সেই পর্যন্ত তারা পৌঁছায় গেছে, আমরা তো সেখানে পৌঁছাইনি। তাই আমাদের পৌঁছাতে হলে আমাদের একতা হতে হবে এবং যাতে আমরা একতা হয়ে নতুন ইউজার, ছোট ছোট ইউজার যারা তারা সবাই মিলে এই কাজগুলো করতে পারি এবং আনন্দের সাথে নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। ভিডিও আপলোড করার মাধ্যমে আমরা আমাদের নিজেদের প্রতিভাকে জাগ্রত করতে পারি এবং ইউটিউবে বা ফেসবুকে নিজেদের জন্য একটি প্লেস তৈরি করতে পারি। আসলে এখন ডিজিটাল যুগ তো, তাই সব কিছু ডিজিটাল হওয়ার কারণে একটি অনলাইন প্লেস তৈরি করাটা অত্যন্ত দরকার। সেই কারণে আজকে আমি নিজেকে কারো সাহায্য ছাড়াই নিজেই অনেক কষ্টে অনেক শর্ট ভিডিও দেখে আমি ভিডিও আপলোড করা শিখেছি। এখনও অনেক কিছু বাকি আছে, শুধু সাউন্ডটা সেট করেছি আর কাটা কাটা ভিডিওগুলো কিভাবে অ্যাড করতে হয় সেটা করেছি। এখনও ইফেক্ট দেওয়া হয়নি। আমি কিন্তু কোনো রকমে কোনো লাইটিং, কোনো এক্সট্রা কোনো কিছু অ্যাড করি নাই এখনও। যা কিছু হচ্ছে সবই রিয়েল। তাই সবাই আমার ভুল ত্রুটিগুলো না দেখে আমি কি করছি এটা পজিটিভলি দেখবেন এবং আমার কর্মটাকে আগানোর জন্য আপনাদের পজিটিভ কমেন্ট আশা করি। তো যাই হোক, ডিম রান্নার জন্য প্রথমে তেলে আমি আমার মতো রান্না করি, কে কেমন করে জানি না। তেলে ডিম ভাজলাম, সেই গরম তেলেতে একটু গোটা জিরে, একটু তেজপাতা আর সামান্য কিছু মশলাপাতি দিয়ে পেঁয়াজটা ঢেলে দেবো। পেঁয়াজ, রসুন, হ্যাঁ একটু থেতো করে দিলে ভালো হতো। আসলে আমার আজকে অনেক কাজ ছিল তো, তাই থেতো করতে পারি নাই বা পেস্ট করতে পারি নাই। আমি কুচানো পেঁয়াজই দিয়ে দিচ্ছি। সেটাকে ভালোভাবে ভেজে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজবো যাতে পেঁয়াজটা সুন্দর লাগে দেখতে এবং রঙটা ভালো আসে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, সেগুলো দিয়ে একবারে পানিতে পেস্ট করে রেখে দিয়েছি যাতে পরে যখন সবজি দেবো তার মধ্যে দিলে একটা সুন্দর রঙ আসে। তো যাই হোক নতুন বন্ধুরা, আমার এই ভিডিওতে সমস্যা একটু ভুল ত্রুটি হতেই পারে। আশা করব সামনের ভিডিওগুলোতে থেকে এই ভুল ত্রুটিগুলো কেটে ওঠে এবং নতুন নতুন আরও সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারি। আসলে প্রত্যেকটা মানুষেরই ঠেকে ঠেকে শিখতে হয়। এই ঠেকে ঠেকে শেখানোর ভিতর থাকে অনেক আনন্দ
এবং কারো সাহায্য ছাড়াই যখন কেউ কেউ কোনো কিছু করে তার আনন্দটা কিন্তু অনেক বেশি হয়। এই আনন্দ উপভোগ একমাত্র সেই করতে পারে যে এই পর্যায়ে পৌঁছেছে বা নিজে নিজে কোনো কিছু করেছে। আমি আসলে অনেক কিছুই করতে চাই, আমি অনেক কিছুই নিজেকেই দেখাতে চাই যে হ্যাঁ, মেয়ে মানুষ শুধুমাত্র সংসার না, আরও অনেক কিছুই করতে পারে। আমার পার্সোনাল লাইফে আমি একজন টিচার, আমি একটি স্কুলে শিক্ষকতা করি, ও সেটা বেসরকারি স্কুল, সেটা বড় কথা নয় জানানোটা, জাস্ট আমি একটু বলতে চাচ্ছিলাম তাই বললাম। আমি কাজের ফাঁকে যখন এই ফেসবুকের কাজগুলো করি আমার নিজের কাছে খুব ভালো লাগে, কারণ যখন আমি দেখলাম যে পাবলিকভাবে সবাই ফেসবুকে খুব সুন্দর নিজেদের প্লেস তৈরি করে নিয়েছে, তাই আমি মনে করলাম আমি কেন পিছিয়ে থাকবো। সেই উদ্দেশ্যে আমার এই আইডিটা খোলা। আমার আইডিটার বয়স বেশি দিন নয়, অল্প সামান্য কিছুদিন হলো, এবং সেখান থেকে পথ চলা শুরু। তোমাদের সহযোগিতা পেলে আমি অবশ্যই ভালো কিছু করতে পারবো। তো যাই হোক, দেখছো বন্ধুরা, অন্য সময় কেউ আসে না। ভিডিও যখন এডিটিং করতে বসেছি তখন একটা ফেরিওয়ালা এসে হাঁক পারছে, জানি না সাউন্ড হয়তো ওর মধ্যে অ্যাড হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে পেঁয়াজের ভিতরে সেদ্ধ করা আলু রেখেছিলাম, সেটা দিয়ে নাড়াচাড়া করার পরে একটা তেল যখন ছেড়ে আসলো তখন তার ভিতরে একটু পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দিয়ে তারপরে নাড়াচাড়া করব। আসলে জানি না আমার এই ফেসবুক থেকে আমি কতটা নিজেকে প্রকাশ করতে পারবো, কিন্তু আমি আশাবাদী আমি তোমাদের সহযোগিতা পেলে অবশ্যই পারবো। তোমরা নিজেরা সবাই সবারকে পাশে থেকে এই কাজে সহযোগিতা করলে আমি কেন, আমার মতো ছোটো ইউজার যারা তারা সবাই এগোতে পারবে। এরপরে ডিমেতে গরম জল দিয়ে দিলাম, এবং গরম জল যখন ফুটে উঠলো তখন ডিম ছেড়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে খানিকক্ষণ ফুটতে দেব। ফোটার পরে আমি মশলা অলরেডি সবসময় করে রাখি, কারণ আমার দিনে সময় পাই না, সব কাজ আমাকে গোছানো রাখতে হয়। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, মশলা বাটা সব কিছু রেডি রেখে আমি রান্না করি, তা না হলে আমার সময়ের অভাবে আমি রান্না করার উপকরণগুলো পাই না। সেই জন্য সবসময় রেডি মিক্স মশলা আমি নিজে হাতে করে রাখি, সেই মশলা দিয়ে রান্না করে যে কোনো রান্নার স্বাদ অতুলনীয় হয় এবং পরিশ্রমটা কম আসে, কারণ ভাজা গুঁড়ো মশলার স্বাদ বেশি। তারপরে যাই হোক, ডিম রান্না শেষ পর্যন্ত প্রায় শেষের দিকে এসে গেছে। আমার কথা আসলে বন্ধুদের সঙ্গে কথা বলার তো কোনো শেষ থাকে না। তোমাদের সঙ্গে কথা বলতে চাই, তোমাদের সঙ্গে মিশতে চাই, তোমাদের সদস্য হতে চাই এবং আমার পরিবারের সদস্য হয়ে যাও। রান্নাটা আসলে মূল বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের যোগাযোগটা বাড়ানো, কমিউনিকেশানটা বাড়ানো। আসলে আমার প্রতিদিন চ্যানেলটা আমি চাই সামনের দিকে এগিয়ে যাক এবং সবার পছন্দের একটা চ্যানেল হোক। আমি আরও দিনে দিনে নিজেকে আরও সুন্দরভাবে পরিবেশন করব, আমার ভিডিওগুলো আরও সুন্দরভাবে পরিবেশন করব। তাই তৈরি হয়ে গেল আবার আজকে ডিম রান্না।